নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন দেখো আমি টিফিনের জন্য জোগাড় করছি, টিফিন বানাবো। তো আজকে বানাবো ঘুগনি। আর কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটা আগের রবিবারের ভিডিও, আর এটা এই রবিবারের ভিডিও, মানে কালকের ভিডিও। তো এখন আমি এখানে কাটাকাটিগুলো করে নিচ্ছি। তো এই দুদিন হলো আর কি ঘরে ঢুকে রান্নাবান্না করছি, জিনিসপত্র গোছাচ্ছি। তো সেরকমভাবে এখনও কিছু গোছগাছ হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। রান্নাঘরেও অনেক বাসন আছে, যেগুলো কিছু কিছু মানে রাখবো রান্নার জায়গায়, আবার কিছু কিছু মানে সরিয়ে দেবো বলতে যখন লোকজন আসবে, বড় বড় হাঁড়ি কড়াই এগুলো, তো সেগুলো তখন লাগবে। তো সেগুলোই গোছগাছ করতে হবে। তারপরে জামা কাপড়ের দিক থেকে সেগুলো সমস্তটাই মা এসে দুদিন থেকে মা কিন্তু গুছিয়ে দিয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে তো আরও ঘরের জিনিসপত্র আছে। তো যেহেতু আমার শাশুড়ি মাও থাকে না সকালে, আর আমার শ্বশুরমশাইও থাকে না, আমার বড়ও থাকে না, তো আমি একাই থাকি। তো আমি একা যতটা পারি ততটা চেষ্টা করি গুছিয়ে কাজ করা। তো এখন বলতে গেলে একটা ঘর গোছানো মানে মানে অনেকটা ব্যাপার, পুরো ঘরটাই এলোমেলো ছিল। তো সেটা গোছানো মানে অনেকটাই ব্যাপার। তো তারা যখন আসে বিকেলবেলা, তো তারা সত্যি বসে থাকে না, তারা যতটা পারে করে, আর বাদ বাকি যা যা থাকে ওগুলো আমি করি। তো এগুলো এখন গুছিয়ে উঠতে অনেক সময় লাগবে। তারপরে আমি যেহেতু মানে সেলাই করি, মানে লোকের ধরুন চুড়িদার, জামা, ব্লাউজ, তো এগুলো তো সেটাও আমার একটা মানে কাজ। তো তাদেরকেও আমাকে টাইমে টাইমে দিতে হয়, তো সেখানেও আমার অনেকটা সময় লেগে যায়। তো যার জন্য বিকালে আমি মানে একদমই সময় দিতে পারি না, ঘরটার একদমই গোছাতে পারি না। তো তখন কিন্তু আমি সেলাইয়ের কাজে মানে বসে যাই আর কি। তো যাই হোক, এখানে মটরগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর এখানে আলু দিয়ে দিলাম। আজকে সবাই বাড়িতে আছে বলতে বাবা আছে, আমার বর আছে। তো যার জন্য আমি এখন সকাল সকাল টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি। বাবার আজকে রবিবার, তো বাবার কাজ ছিল না, তারপরে বলল কাজ আছে। তো যার জন্য তাড়াতাড়ি করে টিফিনটা বানাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে বাড়িতে যত এই যে দেখো আবর্জনা ছিল বলতে, এই যে লোহা মানে এই যে রড টডগুলো যে ছিল, তারপরে এই যে পাইপ, এগুলো সব এক জায়গায় রাখা ছিল। তো এগুলোই এখন বিক্রি করছে। আর এদিকে বাবা যে কালকে হাট থেকে বাজার করে এনেছিল, তো সেগুলোই এখন আমি গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো আমার কিন্তু ঘুগনি রেডি। তো এখন আমরা খেয়ে নেব। তো সবাইকে খেতে দিয়ে এসে আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ও শুয়েছিল, বিছানাটা গোছানো হয়নি তখন। আর মেঝেগুলোতে যেহেতু মানে সিমেন্ট লেগে আছে, তো ওই জন্য বিছানাগুলো পুরো ধুলো ধুলো হয়ে যায়। আর পায়ে সবসময় যেন বালি কিচকিচ করতে থাকে। তো যতদিন না মেঝেগুলো পরিষ্কার হচ্ছে, তো যতদিন এগুলো না পরিষ্কার হচ্ছে ঠিকঠাক করে, ততদিনই মনে হয় ঘরে ধুলো আর নোংরাটা থাকবেই। তো তার মধ্যে আবার আমাদের উপরের ফ্যান দুটো ঘরেরই ফ্যান খারাপ হয়ে গেছে। তো এখন আমরা এই ঘরে ঘুমাই না, তো আমি দিদাদের ঘরেই ঘুমাই, ও ভাইয়ের ঘরেই ঘুমায়। তো শুধু মা, বাবা আর ঐশী মানে বাবাদের রুমে ঘুমায় টেবিল ফ্যান চালিয়ে। তো আমাদের রুমটা যেহেতু অনেক গরম, তো তার জন্য একটা টেবিল ফ্যানে দুজনে মানে শোয়া হয় না। তো সকালে ডিউটি থেকে এসে এখানে শুয়েছিল বলে এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি।
তোর ঘুম নেই? না, কেন? জানি না। দাঁত পুগলি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিচ্ছে। তো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে ঐশীর খাওয়া হয়ে গেছে। তো এখন আমি খেতে এসেছি বলতে ভাত নিয়ে চলে এসেছি দিদাবাড়িতে, একসাথে খাবো। তো আমি আজকে রান্না করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা, আর করেছিলাম মাংস, আর দিদা করেছে কুঁদরি আলু ভাজা, আর হচ্ছে মাংস। তো তোমাদের সাথে হচ্ছে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ তখন আমাদের কারেন্টের লোক এসছিল, মানে কাজ করতে এসছিল। তো তার জন্য আর রান্নার ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো এখন বিকেলবেলা আর কি উঠেছে একটু ছাদে, আর বাবা ওদিকে দেখতেই পেলে, বাবা কাছ থেকে এসছে, ওখানে কলে জল ভরছে। আর এদিকে হচ্ছে আমি একটু ঘুরছি ছাদে উঠে। তো ঠিক আছে, নতুন নতুন ছাদে উঠতে তো খুবই ভালো লাগে প্রথম প্রথম, তারপরে মনে হবে ধুর কে ছাদে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এখন হচ্ছে দিদাদের এখানে সামনে পেয়ারা গাছ, ওই যে নারকেল গাছের পাশে, নারকেল গাছটাও দিদাদের, পেয়ারা গাছটাও। তো ওখান থেকে একটা পেয়ারা পেড়ে খাচ্ছিলাম, কিন্তু পেয়ারাটা পুরো মানে কষা ছিল আর কি, তো আমি বুঝতে পারিনি। তো তারপরে এখন হচ্ছে সন্ধেবেলা, আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর মা আর ঐশী দিদাদের ঘরে বসে টিভি দেখছে। তো এখন জামা কাপড় টাপড় গুছিয়ে যাব ঐশীকে পড়াতে। আর রাত্রে সেরকম কিছু রান্না নেই, সকালের তরকারি আছে, মাংসর তরকারি আছে, শুধু ভাত করতে হবে। এমনিতে আমাদের ঘরে মানে সেরকম বেশি কিছু দিয়ে খায় না, একটা তরকারি দুটো তরকারি যদি ভালো হয় তো সেটা দিয়েই কিন্তু খেয়ে নেয়, অত খাওয়া দাওয়ার কিন্তু সত্যিই ঝামেলা নেই। আর আমারও অত রান্না বান্নার ঝামেলা থাকে না। তো আমার যখন ইচ্ছা করে এটা ওটা করব তখন আমিই করি, মানে এমনি কোনো থাকে না যে এটা করতে হবে ওটা করতে হবে, আমিই বেশিরভাগ মানে নিজের ইচ্ছায় করি আর কি। তো যাই হোক, আজকে তো সবাই গেছে খেলা দেখতে, আমাদের এখানে খেলা হচ্ছে, তো বাবাও চলে গেছে, ও চলে গেছে খেলা দেখতে, ওর ডিউটি আছে। তো আসবে 8:30টার সময়, নাইট ডিউটি আছে। তো খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে ডিউটি যাবে। তো চলো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর কি বলবো, ধৈর্য ধরে ভিডিও করছি, দেখা যাক কবে এর সফলতা হয়। তো ঠিক আছে, তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও এখন চেষ্টা করব মানে 1-2 দিন ছাড়াই আর কি ব্লগ দেওয়ার। তো চলো, টাটা।